নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা মজাদার রেসিপি শেয়ার করব, বেগুনি। চলুন দেখে নিই কিভাবে বানাই। আর শীতকালে সন্ধ্যার সময় যদি এরকম গরম গরম বেগুনি হয় তাহলে তো আর কথাই হবে না। চলুন দেখে নিই। বেগুনির জন্য আমি বেগুনগুলোকে এরকম গোল গোল করে কেটে নিয়েছি। লম্বা লম্বা করে আমি কাটিনি, এরকম গোল করে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আমি একটা ব্যাটার তৈরি করে নেব, তার জন্য একটা পাত্র নিয়ে নিলাম। আমি ব্যাটারের জন্য আমি এখানে 4 চামচ বেসন দিয়ে দিলাম, 4 চামচ ময়দা দেব, আর 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দেবো, তাহলে একটু মচমচে হবে, খেতেও ভালো লাগবে। পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম, অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম, ঝালের জন্য 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণগুলো আমি হাত দিয়ে মেখে নেব। আমার হাত দিয়ে এটা মিক্সড করা হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। আর এখানে আমি চালের গুঁড়ো দিয়েছি। আপনারা যদি চান চালের গুঁড়ো নাও দিতে পারেন, চালের গুঁড়োটা স্কিপ করতে পারেন। যেহেতু বাড়িতে বানাচ্ছি তার জন্য আমি একটু চালের গুঁড়ো দিয়ে নিলাম। গ্যাসটা আমি ধরিয়ে দিলাম, কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে তেলটাকে আগে আমি ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি ব্যাটারের মধ্যে বেগুনগুলোকে চুবিয়ে নিয়ে একটা একটা করে আমি ভেজে নেব। আমি আর একটা দিয়ে দেবো কড়াইতে। আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টো পিঠ ভেজে নেব ভালোভাবে লাল করে। এভাবেই আমি সমস্ত বেগুনিগুলি ভেজে নেব। আমার দুটো বেগুনি ভাজা হয়ে গেছে, ওইগুলোকে আমি তুলে নিয়েছি। আমার সমস্ত বেগুনি ভাজা হয়ে গেছে। আচ্ছা, যদি আমাদের বেগুনি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন।